গৌর পাবে যাবে। নিম গাছের তলায় যে সাধু এই অল্প বয়সে বসলে, যে কেউ তাকে এসে প্রশ্ন করে, আচ্ছা এত জায়গা থাকতে শ্মশানে কেন? ওরে এ সবার সঙ্গে দেখা করতে গেলে দেখা হয় না। বলে কেন ঘরে না? কোথায়? কাজে। বিকেলে আসবো? আসো। বিকেলে গেল, বলে না টাকা আদায় করতে। বলে তাহলে কালকে আসে? হ্যাঁ কালকে আসুন, দেখা হবে। কালকে গেলাম। বলে কোথায়? না শ্বশুর বাড়ি। বলে তাহলে আসবো কবে? বলে পরশু দিন আসো। তারপরের দিন এলো। কোথায় গেল? বলে হাসপাতালে গেছে। দেখা করা যায় না। কিন্তু ছোকরা, আমি যে জায়গাটা বেছে নিয়েছি সবাইকে একদিন আসতে হবে। দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে, সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে। আচ্ছা যত বড় পাপী হোক, তাপী হোক, বিষয়ী হোক, ভোগী হোক আর যোগী হোক, এই শ্মশান এমন একটা জায়গা, সব মানুষের অহংকার এই জায়গায় পুড়ে যায়। কোনো অহংকার থাকে না। আমার ঘর, আমার বাড়ি, আমার জন বলতে পারে না, আমি বলতে পারি না। এই জায়গাটা অনেক মানুষেরা সেই যে শ্মশানে কাঁদে, এই কি জীবন, এই তো জীবন, এত আমার আমার করলাম, কোথায় গেল? ধ্যান করেগা, ধ্যান করেগা, কত কিছু হলো, কত কিছু হলো না, এই কি জীবন? যেখানে মানুষের সব শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই জায়গা হলো এই শ্মশান। একদিন সবাই আসবে শূন্য হয়ে, সবকিছু ফেলে রেখে এই জায়গায় আসে। তাই আমি এই জায়গাতেই বসবো, বিষয়ীর সঙ্গ হবে না, এখানে কেবল সর্বহারাদের সঙ্গ লাভ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, ওই পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনি বেদন, ওই পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনি বেদন, গোবিন্দ দাস বল রে, গোবিন্দ দাস গোবিন্দ গোবিন্দ দাস কি আমল রে, ভাজ ঘুরে মন নন্দ নন্দন, অভয় চরণা ধরে, ভজ হুরে মনো দীনা দীনাঞ্জন, হরি হরি ভিতরে ভাজ
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা যারা প্রথম দিন হরিনাম শুনছেন ভালো, এবার প্রণাম করে বাড়ি চলে যান, ভালো হবে। এর পরেও যদি আবার হরিনাম শোনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। সে ক্ষতিটা হলো এটাই, আপনাদের ভেতরে এই হরিনামের আসক্তি জন্মে যাবে, ভালোবাসা এসে যাবে, সংসারে বৈরাগ্য এসে যাবে। আপনারা কি তাই চান? তাই চান? তারা তারা ঘাড় নাচছে যাদের সংসারে আর ভালোবাসে, তারা ঘাড় নাড়ে না যাদের সংসারে এখন ভলিনি দিচ্ছে। ভলিনি ঠিক আছে না? ভলিনি তো আমি মাঝে মাঝে খালি ভুলিনি বলে ফেলি। আপনারা শহরের মানুষ, আমাদের দেশে এই মাঠে নানা জায়গায় কাজ করে তো পুরুষেরা, তো বাড়িতে এলেই তার স্ত্রী ওই ভলিনি, দেখি কোথায় ব্যথা, দেখি 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 বলে একটু মালিশ করে দেয়। তা আমি যখন সেই মালিশের পরেই গেলাম, কি গো আজ একটু ভাগবত কথা হবে, চলো না যাই। আর শ্যাম সুন্দর প্রভু, সংসারটাই তো বৃন্দাবন, কেন দেখো এই কাজকর্ম করে এলাম, বাড়ির লোক কি যত্ন করে ভলিনি দিল, তা তোমার ভাগবতে কীর্তনে এইসব ভলিনি দেবে? এই তো মধুর বৃন্দাবন। আমি ওরে কেষ্ট, কেন ভলিনি দিল জানো? তুমি যাতে কাল বেলা পর্যন্ত না শুয়ে থাকো, কারণ তুমি শুয়ে গেলে সংসার শুয়ে যাবে, তাই তোমার ব্যথাটা রাত্রেই নামিয়ে দিল যাতে সকালে অফিস যেতে পারো। তুমি অফিস গেলে দুটো পয়সা আসবে, সংসার উন্নতি হবে, তুমি শুয়ে পড়লে সবই শুয়ে। এই জন্য ভলিনি দিচ্ছে, ভালোবেসে নয়। যখন তুমি রিটায়ার করে যাবে, ছেলে চাকরি করবে, তখন দুধের বাটি ছেলের পাতে পড়বে, তোমার পাতে পড়বে না। বুড়ো বলছে কই গো আজ একটু দুধ পেলাম না, অম্বল হবে, অ্যাসিড করবে, আর তুমি পাবে না, কারণ তুমি আর কাজ করতে পারো না। তুমি এখন বুড়ো গাধা, তোমাকে জঙ্গলে ছেড়ে দিবে, জীব জন্তু খেয়ে নিলেই ঝামেলা চুকিয়ে যায়। এই জন্য সাবধান, ভলিনি পেয়ে কেউ ভুলে যাবেন না, এই মধুর বৃন্দাবন বলবেন না, ঠকে যাবেন। এই জন্য কি শ্রীমধুর বৃন্দাবন নয়, ওই হাহাকার যুক্ত চোখের জলে সর্বহারা শ্মশানে গিয়ে হরিনাম করলো, শুরু করলো হরিনাম। এই তো মধুর নাম, যে নামের মধ্য দিয়ে জীবনকে শোধন করে, জীবনকে উন্নত স্তরে আত্মার উন্নতি করে ভগবৎ চরণার বৃন্দে ভজরে ভজরে আমার মন। প্রতিদিন করে দেখবেন, হ্যাঁ যদি না হয় বাদ দিয়ে দেবেন। কি প্রণাম 3 বার করে প্রণাম দেন, সকালে, দুপুরে আর সন্ধ্যা। ভগবানের কথা 3 বার করে প্রণাম করুন, অহংকার দূর হয়ে যাবে, ক্রোধ কমে যাবে, স্বভাব বদলে যাবে। হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, পারলে গীতা পড়ুন, হ্যাঁ পারলে একটু সাধু সঙ্গ করুন মাঝে মাঝে, দেখবেন আপনি বদলাতে আছে, স্বভাব বদলে যাবে। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে
যদি আমার মন অতি মন আস্তে বাড়ির বৈজ্ঞানিক একেবারে মিলিয়ে নিতে হবে। মনেই দুঃখী মনেই সুখী, এই মনটাকে অভ্যাস করা, প্রতিদিন সৎ কথা শুনুন আর কিছু সৎ ভাবনা ভাবুন, দেখবেন আপনি কিভাবে বদলে যান। ভজরে যদি আমার মন অতি মন্দ, ভজরে যদি আমার অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हाथ उठाइए। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरि हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि। কিছু মনে করবেন না, একটা কথা বলি বলি নাকি? হ্যাঁ হ্যাঁ বলি, কি আছে মানেন না মানেন শুনুন না। সেটা হচ্ছে এই যে আপনারা অনেকে বসে আছেন, অনেকে স্নান করছে গঙ্গার ঘাটে, তা আপনারা একটু কি হরিবল বলে স্নান করতে পারেন না? তা বলে আপনাদেরকে না, ওই যে নিম গাছের তলায় যে সাধু বসেছিল, সেই সাধু এই গঙ্গায় যত লোক স্নান করতে আসছে তাদেরকে বলছে, সেই তো মুখ শুকনো করে স্নান করছেন, ডুবে যাচ্ছেন, পাপ তো ছাড়বে না। পাপ ছাড়ে কখন? সর্ব পাপ হর হরি। ভূত পালায় কিসে? ভূত পালায় মূলো খেলে। ভূত পালিয়ে যাবে যদি আপনি হরি নাম করেন। তা হরি নাম করলে যদি ভূত পালিয়ে যায়, তা আপনাদের পাপের ভূতগুলো কিসে যাবে? একটু হরি নাম করতে পারেন না? করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ
বলি হারি বলি হারি হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे বলো গঙ্গা মাইয়া কি जय हो না হয় না, আরেকটু জোরে হবে কি? বলো গঙ্গা মহারানী কি, ভক্তি মহারানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, নিতাই গৌর। हरि হ্যাঁ, যে এতক্ষণ হরিবোল বলালো তার বয়স কত? না না, আমি না, আমার দিকে তাকাবেন না। ওই যে নিম গাছের তলা, 18 বৎসর না, একটা 14 বৎসরের মেয়ে ওই ভিড়ের ভিতরে ছিল। সে হচ্ছে রাজকন্যা, রাজার মেয়ে। সেই রাজার মেয়ে এই গঙ্গা স্নান করতে নেবে, একটা ডুব দিয়ে ওই যুবকের দিকে তাকিয়েছে, ওই হরিবলা ছেলেটার দিকে তাকিয়েছে। তার মা বলছে, রানী মা, এই মেয়ে কি করছিস তুই, ওদিকে কি তাকাচ্ছিস, চল স্নান সেরে নিয়ে তাড়াতাড়ি চল। তো তখন সেই মেয়েটা বলছে, তার নাম হচ্ছে সুদেশনা। তা সেই সুদেশনা বলছে, মা কি রে, কিছু বলবি? মা, সাধুটার দিকে তাকিয়েছো? বলে হ্যাঁ তাকালাম। কিছু চিনতে পেরেছো, কিছু ধরতে পেরেছো কি আছে ওনার মধ্যে? কি? দেখো গায়ের বসনটা ছেঁড়া, মানে যেটা পরে আছে, গাঁট দেও। একটা গায়ে ওড়না আছে ময়লা, টুটে যাওয়া, ফুটে যাওয়া। এটা দেখেছো মা? ওর বাড়ি নেই, একটা আসনে বসে এই। কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে দেখেছো কি উদ্দীপ্ত, উদ্দীপক, কি সুন্দর হাসছে, আর ভেতর থেকে যেন মনে হয় সকল শান্তি প্রেম উজাড় করে বিলিয়ে দিচ্ছে। আচ্ছা মা, তুমি রানী, আমি রাজকন্যা, আমরা তো কোনোদিন প্রাণ খুলে হাসতে পারি না, আমরা তো এত সুখ অনুভব করি না। আপনারা শহরের মানুষ, একটু চোখ কান খোলা তো আছেই সবার, বলার লাগে না। লক্ষ্য করবেন, এই হরিনাম শোনার পরে একটু রিসার্চ করবে, দেখবে অনেক ধনী, হ্যাঁ অনেক অর্থবান, অনেক ডিজাইন করে বাড়ি, অনেক কিছু আছে, কিন্তু জিজ্ঞাসা করুন কেমন আছেন সেন মশাই, সেন মশাই কেমন আছেন? ওই সেন মশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, নিজের স্ত্রী আজ 6 বছর হলো আলাদা করে খাচ্ছে, আর ছেলের বৌমার সঙ্গে মামলা চলছে, আর কি থাকবো, ব্যবসার ডাউন চলছে, তাই টেনশন। এই ঘুমের ট্যাবলেট খেয়ে কোন রকম ঘুমাই, ঘুম ভেঙে গেলে দুঃখের শেষ নাই। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। অনেক আছে, ওই শান্তি নামক বস্তু নাই। কিন্তু যদি আপনাদের এই শহরে আছে, আমি দেখলাম, আমার ভালো লেগেছে, বহু মায়েরা, বহু বাবা তিলক সেবা করে, হ্যাঁ গলায় ওড়না দিয়ে এসেছেন হরিনাম শুনতে, ঝোলামোলা হাতে নিয়ে। ওদের জিজ্ঞাসা করে দেখুন,
ওদের হয়তো ছোট্ট একতলা বাড়ি, বড় চাকরি নয়, বড় ব্যবসা নাই, সামান্য একটু কাজের দ্বারা রোজগার হয়। ওদের জিজ্ঞাসা করে দেখবে কেমন আছেন মা, ওরা প্রাণ খুলে দুই হাত তুলে বলবে ঠাকুরের কৃপায় কোনো অভাব নাই। একদম গ্যারেন্টি বলবে ঠাকুরের কৃপায়, গোপালের কৃপায়, কৃষ্ণের কৃপায় আমাদের কোনো কষ্ট নেই। এই কথাটা কোন ধনী বলতে পারবে না, কোন গুণী মানুষ বলতে পারবে না, অনেক বৈভবশালী ব্যক্তি বলতে পারবে না। সে প্রথমেই বলবে আমি টেনশনে আছি। মিলিয়ে দেখবে কেন পারে না? যার ঘরে গোবিন্দ না, যার হৃদয়ে প্রাণ বল্লভ গোপীনাথ না, যার হাতে ঝোলা নাই, যার বদনে হরিনাম নাই, সে পাবে কোথা আরাম, পাবে কোথা বিরাম। আর ভজ দে আমার অতি মন্ত, একবার ভজ দে মা 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 মা, আস্তে আস্তে, যার মা ভালো তার ছা ভালো। মা মা, দেখো দেখো মা, তুমি রানী, তুমি, আমি তোমাকে কাঁদতে দেখেছি, চোখের জল মুছতে দেখেছি, আর আমি তো শান্তি পাই না তোমার মেয়ে হয়ে। কিন্তু আজ আমি ওই সাধুকে দেখে আমার মন টলে গেল। কেন? সাধুর বাড়ি নেই, সাধুর জামা কাপড় নেই, কিন্তু কিভাবে হাসছে দেখো, সবাইকে হরি বল বলাচ্ছে, সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছে, ওর এত আনন্দ এলো কোথা থেকে? ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। বলো ভগবান নৃসিংহদেব কি। ভালো ভালো মেয়েকে নিয়ে, ওমা রানীমা মেয়েকে নিয়ে ঘরে ফিরল, কিন্তু রাজা রানীতে রাতের বেলা কথা হলো, তোমরা পুরুষরা যেন কিরকম আলাপ হলা। এখন মেয়ের কথা চিন্তা করবে না, মেয়ে খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, তার বয়স হয়ে গেল, চিন্তা করবে না। রাজা বলে চিন্তার বিষয় বটে, তাহলে কি করা যাবে? পাত্র খুঁজি, কোন রাজকুমারের হাতে তুলে দেব। বলে তার বলার আগে তুমি একবার মেয়েকে জিজ্ঞাসা করো। মেয়ে তখন ঠাকুর ঘরে, কই রে সুদেশ না মা বাবা, এই কথা বলার থাকলে হয় আগে বলো না শেষে বলো। পূজার ঘরে ঢুকলে না কিছু শুনতে আছে না কিছু বলতে আছে। যখনই যে কাজ করো, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এখন আমি মন্দিরে ঢুকেছি পুজো করার জন্য, কীর্তন করার জন্য, এই সময় কি আপনার কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো পুজো শেষ হয়ে গেলে একবার আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? গোপীনা হে গোপীনা, রাধার বধুয়া হে
হে গোপীনাথ। মন মন হর শ্যাম শ্যাম মনুজ মনোহর শ্যাম মনুজ মনোহর 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 শ্যাম মনুজ মনোহর শ্যাম মনুজ। আমার মন নিয়েছ প্রাণ নিয়েছ নকিশোর মন নিয়েছ প্রাণ নিয়েছ নকিশোর মনোহর শ্যাম মনুজ মনোহর শ্যাম মনুজ। বৃন্দাবনে রাখাল রাজা করলে যদি দেয় সে সাজা রাজা চুরি করিলে বড় জানাই কারে নালিশ রাজা চুরি করিলে বলো জানাই কারে নালিশ মনোহর শ্যাম মনুজ মনোহর শ্যাম মনুজ মনোহর শ্যাম মনুজ। মনোহর মনোহর শ্যাম মনোহর